মালামাল সরানোর প্রাণপণ চেষ্টায় ব্যবসায়ীরা। কেরানীগঞ্জের আগানগরের জাবালে নূর টাওয়ারে আগুন লাগার পর অন্ধকার কেটে তখন সকালের আলো কেবল উকি দেওয়া শুরু করেছে। তীব্র ধোঁয়া তখনও চারপাশে, কিন্তু সবকিছু উপেক্ষা করে দোকানের মালামাল সরিয়ে নিতে দিনভর এমন ব্যস্ত ছিলেন দোকানিরা। শনিবার সবাই যখন ভোরের ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎই ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ভবনসহ আশপাশের এলাকা। ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুন নেভাতে সময় লাগে 11.5 ঘন্টা। প্রচুর পরিমাণ আছে এবং কি ওই যে মানুষের অ্যাক্সেসরিজ আইটেম তো দোকান প্রচুর পরিমাণে আছে। আবার গোডাউন অনেক আছে, অনেক আমাদেরও 2টা আছে। কিছু মাল কিনছি, ওই মাল ওই জায়গায় আনার লাগে বহুত চেষ্টা করছি, পারতাছি না। ভিতরে ধোয়ার জন্য ভিতরে ঢোকা যায় না, একবার পরিস্থিতি খুবই খারাপ। এখন ফায়ার সার্ভিস অনেকগুলো ইউনিট আসাতে এখন আল্লাহর মতো মোটামুটি ক্লিয়ার হয়েছে আর কি। স্থানীয়রা বলছেন, বহুতল এই ভবনের বেসমেন্ট আর প্রথম তলায় ছিল 2 শতাধিক দোকান আর গুদাম, যেখানে মজুদ ছিল সুতা, কাপড় সহ ঝুটপণ্য। ব্যবসায়ীদের দাবি, ধোঁয়ার তীব্রতার কারণে লোকবল থাকার পরও দোকানের কাছে পৌঁছতে পারেননি তারা। বৃহস্পতিবার দিনও মাল ঢুকছে আমাদের দোকানে। অবশ্য তো এখন আমি ঢুকলাম, দেখলাম আগুন এখন আমার দোকানের বরাবর আছে। উদ্ধার করছে, আরো কিছু আসছে ভিতরে, অনেক আছে আমাদের মাল অনেক, আমি গোডাউন 13-14টা। আল্লাহ নামাচ্ছে দেখা, মানে দেখছি যে যাতে মাল নামাচ্ছে, এখন একটু পার। সরেজমিনে দেখা যায় ক্ষতিগ্রস্ত এই টাওয়ারের প্রথম, দ্বিতীয় আর বেসমেন্ট ছিল কাপড়ের এসব দোকান। ভবনের 3য় তলার পর থেকে 10 তলা পর্যন্ত আবাসিক, যেখানে বসবাস প্রায় 2 শতাধিক পরিবারের। আগুন লাগার পর বহুতল এই ভবন থেকে তাদেরই অন্তত 45 জনকে নিরাপদে সরিয়ে নেয় ফায়ার সার্ভিস। 3 গোডাউন বাকি আছে, এখনো 3 গোডাউনে প্রায় 1 কোটি টাকার মাল আছে, কিন্তু এখনো পুরোপুরি মাল বাইর করতে পারিনি। এই এক্সেসের সুতা আছে, জিপার আছে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে। আসলে আমরা পুরোই হতাশ। মনে করেন আন্ডারগ্রাউন্ড, নিচতলার ফ্লোর, দোতলার ফ্লোর, কিন্তু সব কিছু পুড়ে গেছে। আমাদের এখানে যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীরা সব নিঃস্ব হয়ে গেছে। এখানে হাজার হাজার কোটি টাকার মনে করেন মাল, মনে করেন সব পুরো ছাই হয়ে গেছে। লেস, ফিতা, তারপরে জিপার, বুদাম, কাঠ পিস, এগুলা বিক্রি করে, সুতা, এগুলা বিক্রি করে। দিনভর জাবালে নূর টাওয়ারের এই আগুন নিয়ন্ত্রণ আর উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সাথে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা। সকাল থেকে ক্লান্ত পরিশ্রম করছে, মাল নামাইতেছি, ভিতরে আগুন এখানে এসে আইসা পড়ছে, মুখে এখানে এসে পড়ছে। পানির সংকটের কারণে আমরা মুখ বন্ধ করতেছি না। বেল কর্নার, প্লাস্টিক যেসব ছিল, এইগুলোর কারণে মানে আগুনটা উপরে উঠে গেছে। তারপর আমরা আসার পরে অনেক দোকানদার, মানে লেবার আসছিল, সাধারণ অনেক পাবলিক ছিল, অনেক পাবলিকই আপনারা একসাথে কাজ করতেছে। তবে এই আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি ফায়ার সার্ভিস। তবে প্রায় 11.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা। একই সাথে আশপাশের 7টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। জাবালে নূর নির্মাণে রাজুকের বিল্ডিং কোড মানা হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই পরিচালক। 7টা বিল্ডিং রয়েছে, ছোটখাটো সব মিলিয়ে 7টা বিল্ডিং। এই বিল্ডিং মিক্সড অকুপেন্ট হলেও এটার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বেসমেন্ট আবার একই জায়গায়, এবং বিল্ডিংয়ের প্রতিটা জায়গায় আপনার জুট এবং গার্মেন্টসের অ্যাক্সেসরিজ দিয়ে পুরা বোঝাই করা, প্রতিটা ছোট বড় শাটার দিয়ে ক্লোজ করা, ক্লসেবল গেট দিয়ে ক্লোজ করা, যার কারণে আমাদের এত সময় লাগছে। এদিকে ভবন নির্মাণে নিয়ম না মানায় জাবালে নূর টাওয়ারের মালিক পক্ষের নামে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।